চলো, আশা করি সবাই ভালো আছেন। 36-24-36 সিনেমার নাম শুনলে মনে হয় যে এটি মূলত যারা ছেলেরা বা যেসব মানুষেরা মেয়েদের বডি ফিটনেস নিয়ে কথা বলে সেই রকম বডি বিকারের হিসেব অনুযায়ী নাম হচ্ছে 36-24-36। তাহলে নর্মালি এটা বোঝা যায় এটা মূলত মানুষের বডি ফিটনেস নিয়ে করা একটি সিনেমা। এই সিনেমাটা মূলত উপস্থাপনা স্টাইল হচ্ছে যে আপনার রোমান্টিক কমেডি সিনেমার মতন, কিন্তু এটা রোমান্টিক আকারে বা কমেডি আকারে আমরা যতটুকুই দেখি এটার মূলত এটার পিছনে বা এটার স্টোরিটা কেন্দ্র করে ঘুরে হচ্ছে বডি শেমিং, অর্থাৎ বডি শেমিংয়ের যে ব্যাপারটা সেইটাকে ঘিরেই পুরো সিনেমা, কিন্তু উপস্থাপনা স্টাইল হচ্ছে কমেডি এবং রোমান্স এই দুইটার মাধ্যমে। এই সিনেমাতে প্রধান চরিত্রে অর্থাৎ লিড ক্যারেক্টার করে কারিনা কাইসার। সে সম্ভবত এর আগে কোনো সিনেমা করেনি, চরকির সিনেমাটা করেছে। তো কারিনা কাইসার মূলত একটু মোটা, যেই কারণে সে মানুষের সাথে তেমন মিশে না, বিশেষত ছেলেদের সাথে মিশে না। এক হচ্ছে ছেলেরা তাকে রিজেক্ট করতে পারে, অথবা যদি প্রেমে পড়ে এবং পরবর্তীতে বারবার রিজেক্ট হয় সেটা তার জন্য অসম্মানজনক বা এরকম মনে হওয়াতে সে মূলত ছেলেদের সাথে তেমন মিশে না, একটু দূরে দূরে রাখে নিজেকে। এবং ঘটনাচক্রে তার সাথে শাওনের দেখা হয় এবং শাওনের যখন তাকে দেখে তখন সেই দিন তার সাথে এত ক্লোজলি এবং ফ্রেন্ডলি মিশে যে মেয়েটা তার প্রতি প্রেমে পড়ে যায়। তারপর কারিনা কাইসার যখন দীর্ঘ প্রায় 4 বছর পর সেই শাওনকে আবার দেখে তখন সে জানতে পারে এবং বুঝতে পারে যে তার অতি স্বাস্থ্যের কারণেই মূলত শাওন তাকে ছেড়ে গিয়েছিল, যদিও সরাসরি সে তেমন কিছু বলে নাই। আর শাওন তাকে ছেড়ে যাওয়ার প্রধান কারণ একটাই যে মেয়েটি মোটা ছিল, অর্থাৎ তাকে মূলত সিনেমাতে সরাসরি তো কিছু বলে নাই, কিন্তু তাকে মূলত আড়ালে অর্থাৎ মেয়ের আড়ালে গিয়ে যে মোটকা বা অনেক মোটা এরকমের বিভিন্ন ধরনের কথা বলেছে, সেইটা মেয়েটাকে খুব হিট করেছে এবং সে সিনেমার ঘটনাচক্রে এক জায়গায় সে ট্রমায় পর্যন্ত চলে গিয়েছিল, এতটা শক পেয়েছিল সিনেমাতে। আর যদিও শাওন সিনেমাতে দিঘির সাথে পরবর্তীতে বিয়ে করে, প্রেম করে বিয়ে করে, কিন্তু মূলত এখানে দিঘি তেমন বড় ফ্যাক্টর না। দিঘি একটা সিনেমার অংশ ঠিক আছে, কিন্তু এখানে সিনেমার কাহিনী পুরোটাই ঘুরে কারিনা কাইসারের প্রেম নিয়ে, তার রিজেক্টেশন নিয়ে এবং সে কী জন্য রিজেক্টেড হয়েছিল এই ব্যাপারগুলো নিয়ে। আর এই পুরোটা কেন্দ্র করেই আছে বডি শেমিং। এখানে মূলত কমেডির মাধ্যমে হোক বা রোমান্টিকভাবেই হোক আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই বডি শেমিংয়ের গল্প। আর এই সিনেমাটা এরকমভাবেই শেষ হতে পারতো, কিন্তু সিনেমাটার শেষের দিকে এসে পরিচালক কিছু নীতিবাক্যর মতন এইসব নিয়ে ডায়লগ ডেলিভারি দেওয়াইছে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসকে দিয়ে, এবং চেষ্টা করেছেন যে মানুষ যাতে এই ব্যাপারটা নিয়ে সচেতন হয়, যাতে এরকম ফিটনেস নিয়ে অন্যদেরকে মানুষ বিব্রতকর অবস্থায় না ফেলে। এটা নিঃসন্দেহে পরিচালকের একটা ভালো চেষ্টা ছিল। আর এই সিনেমাতে কয়েকটা পজিটিভ সাইড যেগুলো, এটা হচ্ছে যে এই যে কন্টেন্টটা, এটা সিনেমার জন্য নতুন কন্টেন্ট, এটা নর্মালি বাংলা সিনেমায় তেমন দেখা যায় না। আর সিনেমাতে উপস্থাপনা স্টাইলও ভালো ছিল, সিনেমা দেখার সময় বোর করবে না। কিন্তু একটা নেগেটিভ সাইড হচ্ছে এই সিনেমাতে যখন শাওনের সাথে কারিনা কাইসারের মিট হয় এবং তার পরবর্তীতে দীর্ঘ প্রায় 4 বছর চলে যায় এবং 4 বছর পরে যে আবার তার সাথে অর্থাৎ শাওনের সাথে কারিনা কাইসারের যখন সেইগুলা স্মৃতিচারণগুলো হয় মিট হওয়ার পরে, তখন সে মূলত সেগুলো রিয়েলাইজ করে যে সে আগের ট্রমাতে ছিল বা ট্রমায় পড়ে গিয়েছিল, এগুলো বলেও পর্যন্ত। কিন্তু কথা হচ্ছে যে পরিচালক সেই সময়টা আর একটু ভালোভাবে আমাদেরকে দেখাতে পারতো, যে মূলত পরিচালক এড়িয়ে গিয়েছেন যে কারিনা কাইসার যে রিজেক্টেড হওয়ার কারণটাতে এত বেশি ইমোশনাল কেন হলো। নর্মালিতে এত বেশি ইমোশনাল হওয়ার কথা না, কারণ সে একজন স্ট্রং গার্ল ছিল। তারপরেও সে একদিনের দেখা সাক্ষাতে যখন শাওন চলে যায় পরবর্তীতে সে ট্রমাতে চলে যায়। এটা মূলত হয়তো বা একটু বেশি দেখিয়ে ফেলেছে। তাও বলা যায় যে এইগুলা যদি আরেকটু ক্লিয়ারলি বা আরেকটু সময় নিয়ে দেখাতো তাহলে হয়তো বা সিনেমাটার সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেত এবং যারা দর্শক তারা এই ব্যাপারটা নিয়ে আরও বেশি রিয়েলাইজ করতে পারতো, এরকম মনে হয়। তাও বলা যায় যে দুঃখে কষ্টের সিনগুলো পরিচালক হয়তো বা অ্যাভয়েড করতে চেয়েছেন, এই জন্যই সে ট্রমার সাইড বা রিজেক্টেড হওয়ার ব্যাপারগুলা তিনি খুব দ্রুত পার করে শুধু রোমান্টিক বা এরকম কমেডি সিনগুলো বেশি দেখানোর চেষ্টা করেছেন, এরকম মনে হয়েছে সিনেমাটা দেখে। আর এই সিনেমাটা মূলত এরকম যে একবার দেখার মতন সিনেমা, জাস্ট আপনি রিল্যাক্সে ফ্রি আছেন, সিনেমা দেখতে ইচ্ছে করছে, তখন এই ধরনের সিনেমা দেখতে পারেন। তো বলবো যে রেজাউর রহমানের এটা একটা ভালো চেষ্টা ছিল বডি শেমিং নিয়ে গল্প বলা। আর এই সিনেমাটা যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানান। আর সিনেমার সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং ভালো সিনেমার রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।